মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা উত্তপ্ত হয়ে উঠল চেয়ার ছোঁড়াছুড়ির পর্যায়কে কেন্দ্র করে। উল্লেখযোগ্য, মোহনবাগান ক্লাবের দুই যুযুধান গোষ্ঠী, একটির নেতৃত্বে ছিলেন সচিব দেবাশিস দত্ত এবং অন্যটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। উল্লেখযোগ্য, এবারের নির্বাচনে সৃঞ্জয় এবং দেবাশিসের মুখোমুখি সংগ্রাম হবার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিনের সভায় বিরোধী গোষ্ঠীর অভিযোগ ছিল যে শাসক গোষ্ঠী নির্বাচনের দিনক্ষণ খানিকটা দেরি করছেন, বিলম্বিত করার কারণেই তারা বেশি দিন ক্ষমতায় থাকার অধিকারী হবেন বলে তারা মনে করছেন এবং সেই কারণেই তারা নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দিচ্ছেন। শাসক গোষ্ঠী বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মতবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি হয়। চেয়ার ছোঁড়াছুড়ির পর অবশ্য দুপক্ষই আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে এই নীতিতে বিশ্বাসী হন। তারা বলেন যে মোহনবাগান ক্লাব একটি পরিবারের মতো, পরিবারের মধ্যে যেমন মতপার্থক্য থাকে তেমন মতপার্থক্য ছিল, কিন্তু সেই মতপার্থক্যের শেষে তারা ভাই ভাইয়ের চেহারা নিয়েছেন দুই পক্ষ বলে দাবি করেন। উল্লেখযোগ্য, মোহনবাগান ক্লাবের নির্বাচন কবে হবে তাই নিয়ে কিঞ্চিত মতপার্থক্য রয়েছে। 15ই ফেব্রুয়ারির মধ্যে ইসি বৈঠক ডেকে এই নির্বাচনের দিনক্ষণ স্থির করা হবে বলে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, সৃঞ্জয় বসুও জানিয়েছেন। তারা বলেছেন, বৃহৎ ক্লাবে পরিবারের মধ্যে গণ্ডগোল থাকে, পরিবারের মধ্যে যেরকম গণ্ডগোল থাকে সেরকম গণ্ডগোল হয়েছে, সেই গণ্ডগোল আবার মিটেও গেছে। উল্লেখযোগ্য যে এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে উত্তাপের সঞ্চার হয়েছে। বেসিক্যালি দেখুন, ছোটখাটো ভুল বোঝাবুঝি হয় একটা মিটিংয়ে, বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সবকিছুই ঠিক মতনই হয়েছে। আমার কিছু ইলেকশন নিয়ে কথা ছিল, সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল। তো মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি, এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব দিয়ে ব্যস্ত আছেন। সো 15 ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে, এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে। সো সেটা দেখা যাবে, কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিএম যেমন বন্ধুত্বপূর্ণ, যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনার দ্বারা হয়, সেমনি হয়েছে। আমাদের একটাই দাবি যে ইলেকশনটা স্বচ্ছভাবে করা হোক। মোহনবাগানের ইলেকশন যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল, সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল। তো সেটা ফলো করা হোক, কারণ 3 বছরের টার্ম হয়ে গেছে। এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে 2021 সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশনটা সম্পন্ন করে, সেই দ্রুততাই দেখিয়ে এবছরে ইলেকশনটা তারা সম্পন্ন করবে। ইলেকশন হলে আপনি কি দাঁড়াচ্ছেন? সেটা তখন পরের ব্যাপার, আগে ইলেকশনটা ডিক্লেয়ার হোক। আমার লোকেরা আছে তখনকার, যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে যে যারা ইলেকশন চাইছে, মানে তারা বলছে যে মানে পারলে আজকে হয়, সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিং। তাদের সামনেই আমরা এ নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞের মতামত দেব, নিয়ে যেটা আইনত কারেক্ট টাইমে হওয়ার সেই টাইমে হবে। ধাক্কাধাক্কিতে হয়েছে হয়তো, কিন্তু চেয়ার দিয়ে মেরেছে বলে আমার জানা নেই, এরকম আমি দেখিনি। আর দেখুন, আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব, এর উত্তেজনা থাকবেই। আমরা ফুটবলের সমর্থক, 90 মিনিটের আমাদের শরীরে আগুন ধরে, তো সেই জন্য উত্তেজনা থাকবেই। আমরা হকি খেলি, আমরা অ্যাথলেটিক্স খেলি, আমরা জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত 4 বছর, আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই। তো সেই উত্তেজনাতে বশত অনেক কিছুই হতে পারে, কারণ আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি। তো সেই জন্য ওটা খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল। তারপরে মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু। তারপরে আমি একটু আগেই দেখছিলাম একজনকে চা যাচ্ছিল, তারা এখন বসে দুজনে চা খাচ্ছে এই মিটিং এর পরে। আমি বললাম কিরে, বলে ওখানে যাওয়ার হয়ে গেছে, এখন বসে চা খাচ্ছে। এগুলো হয়ই ক্লাবে, এগুলো কোনো নতুনত্ব নয়। মোহনবাগান ক্লাবের এজিএম, এটা এত বড় ক্লাবের এত বড় এজিএম এবং এত মেম্বার এসেছেন, এটাই তো একটা দেখার মতো। আর যদি বলেন যে ছোটখাটো কোথাও কোনো বিবাদ, এ তো প্রাণের স্পন্দন, এত রকম মানুষ আছেন, এত
প্রজন্মের মানুষ আছেন, বর্ষিয়ানরা এসছেন, তরুণ প্রজন্ম এসছে, এটা তো মোহনবাগান ক্লাব। ফলে কোনো ইস্যু নিয়ে যদি কোথাও কারুর কোনো মত পার্থক্য থেকে থাকে, তারপর সবাই মিলে একসঙ্গে হই হই করে এজিএম শেষ করলেন। ফলে এগুলো কোনো বিষয় নয়। ফলে একদিকে যেমন কমিটি অত্যন্ত ভালো কাজ করেছে, আবার যারা নির্বাচনের কথা বলছেন, তো সচিব নিজেও তো নির্বাচনের কথা বলেছেন। তো সেই জন্য একটা ঠিক হয়েছে, একটা ফর্মুলা করে যা হবে, সংবিধানে যা আছে তার বাইরে তো ক্লাব করবে না। ফলে সংবিধান অনুযায়ী যা যা হবে ওখানে তো সচিব ঘোষণাও করে দিয়েছেন, এবং সেই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যেমন আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, যারা নির্বাচন নিয়ে রুলের অন্যরকম মানে যা যা ব্যাখ্যা করার করছেন তাদেরকে একটু ডেকে নিয়ে তাদের কথা শোনা হবে। ফলে এটা এমন কিছু বড় জিনিস না, এটা খুব সাকসেসফুল এজিএম